বাচ্চাদের জন্য বা যাদের শরীর খারাপ লাগে বা দুর্বলতার জন্য বা বয়স্ক মানুষদের জন্য একদম অল্প মশলা দিয়ে এভাবে নুডলস একবার তৈরি করে দেখুন, সকলে চেটে পুটে খাবে আর খেতেও কিন্তু খুবই মজা, ঘরে থাকা উপকরণ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি দৃষ্টি রহমান বলছি, দৃষ্টি ডায়েরি পেজ থেকে। তো আজকে আমি যে রেসিপিটি দেখাবো এটা একদমই ঘরোয়া রেসিপি নুডলসের। তো এটা তৈরি করার জন্য প্রথমে ফ্রাই প্যানের ভিতর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দেন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ছটি করা পেঁয়াজ কুচিটা এটা আমি কিছু টাইমের জন্য ছটি করে নিব, কারণ কাঁচা ভাব থাকলে পেঁয়াজটা খেতে ভালো লাগবে না, গালে কসকস করবে। তো যাই হোক, এটা আমি ভালোভাবে সটি করে নিয়ে এক সাইড করে রাখবো। এর ভিতর হচ্ছে আমি দেখাই, এই যে এই নুডলসটা কিন্তু আমার বাচ্চারা বা আমরা খেয়ে থাকি, এটা আমাদের কাছে খুবই ভীষণ ভালো লাগে। এই নুডলসটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার পেঁয়াজটা সটি করা হয়ে গেছে, এটা আমি এক সাইড করে রাখলাম। এবার আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, দেন এবার আমি ডিমটা দিয়ে দিব, দেন ডিমটাকেও আমি ভালোভাবে সটি করে নিব। ডিমের ভিতর যাতে কোনো কাঁচা ভাব না থাকে, আবার একেবারে বেশিও সটি করব না, যাতে হচ্ছে এটা দেখা যাচ্ছে শক্ত হয়ে যায়। ডিমটা বেশি ভেজে নিলে হয় কি, ডিমটা কিন্তু শক্ত হয়ে যায়। তো যেহেতু আমার বাচ্চা খাবে আর আমার শরীরটা আমি তো বললামই আজ 2 দিন ধরে কেন জানি না মানে জ্বর, ভীষণ জ্বর। তার ভিতরেও সংসারের কাজ, আমার হাজব্যান্ড যথেষ্ট আমাকে হেল্প করে, ও কাজ কাম করে, রান্না করে। এখন যেহেতু ওর বাইরে তো ওর তো অফিসে যাইতেই হবে, কাজ করতেই হবে, তারপরও নিজে যতটুকু পারি করি। তা যাই হোক, এর ভিতরে এখন আমি লবণ, হালকা একটু হলুদ, একটুখানি মরিচ দিলাম, বেশি মরিচ দিই না, কারণ বাচ্চারা খাবে আর আমার শরীরটাও ভালো না। এটার জন্য আমি একদমই অল্প মশলা দিয়ে এটা তৈরি করে দেখাচ্ছি। আর দিয়ে দিব হচ্ছে নুডলসের সাথে যে মশলাটা থাকে, বিশ্বাস করেন এই নুডলসের এই মশলাটা মানে এত ভালো লাগে খাইতে। আপনি যদি এর ভিতরে ডিম, মশলা, পেঁয়াজ, রসুন কোনো কিছুই না দেন, শুধুমাত্র যদি এই মশলাটা দিয়েও যদি তেলের উপরে নুডলসটা একটুখানি নাড়াচাড়া করে নেন, তাহলেও যেন মনে হবে খেতে অমৃত লাগতেছে, অনেক ভালো লাগে। আপনি এভাবে একবার ট্রাই করে দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাবেন। তো আগে থেকে সিদ্ধ করা নুডলসগুলো এবার আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি কিছু টাইমের জন্য ভাজা ভাজা করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। দেখুন কতটা সিম্পল রেসিপি। আপনি চাইলে এর ভিতরে একটু সয়া সস দিতে পারেন বা যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন। আমি কোনো কিছুই অ্যাড করি না, একদম ঘরোয়া রেসিপি দেখালাম। যে আপনার বাসায় ধরেন কোনো কিছুই নাই, ডিম দিয়ে তৈরি করবেন, আপনি যদি ডিম না থাকে এখানে ডিমটাও স্কিপ করতে পারেন, তাও ভালো লাগবে। আর বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে এই কয়দিন ঢাকাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, যে জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এতটা জোরে বৃষ্টি মনে হয় এই কয়দিন হয় না, প্রচুর বৃষ্টি। আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার ফাইনাল রেজাল্ট। নুডলসটা খাইতে কিন্তু খুব মজা লাগছিল, বাচ্চারাও পছন্দ করছিল, আমিও খেয়েছিলাম। আমার হাজব্যান্ড তো বাসায় নেয়, ও তো খায়নি। তো ভিডিও লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।